করাইল বস্তি ঢাকার গুলশান বনানী লেকের তীরবর্তী একটি ঘনবসতিপূর্ণ এলাকা। আয়তনের দিক থেকে ঢাকার সবচেয়ে বড় বস্তি এটি। গত এক দশকে 17 বারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বস্তিতে। বারবার এই বস্তিতে আগুন লাগলেও কারণ বস্তিবাসীর মতো অজানা প্রশাসনেরও। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। বিটিসিএলের প্রায় 90 একর জায়গার উপর গড়ে ওঠা করাইল বস্তিতে 80,000-এরও বেশি মানুষের বসবাস। গড়ে প্রতি 49 বর্গমিটার জায়গায় একজন মানুষ বাস করেন, যা আবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় ন্যূনতম স্থানের চেয়েও অনেক কম। বুধবার বিকেলে বস্তির গুলশান লেকপাড়ের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তো মোট 7টা ইউনিট এখানে আসে এবং দ্রুততার সাথে তারা কাজ করে আগুনটাকে মোটামুটি কনফাইন করে ফেলে। কনফাইন করার পরে এরপর আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি সম্পূর্ণ আমাদের 5টা 12 মিনিটে। এবং এখনও দেখতে পাচ্ছেন টিনের নিচে ধোঁয়া আছে। আগুন আমরা টিন সরিয়ে তারপরে এই আগুনটা সম্পূর্ণ নির্বাপন করবে, হয়তো আরও কিছু সময় লাগবে। চলতি বছর দ্বিতীয়বারের মতো আগুন লাগলো এই বস্তিতে। পিছনে ফোম ছিল, ফোমের থেকে আগুনটা লাগানো হয়েছে, লাগছে ঘরের লাগছে, ঘরের থেকে ঘরের ভিতরে সিলিন্ডারটা হয়েছিল, আগুনের তাপে গ্যাসের সিলিন্ডারটা ফেটে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় 50 পরিবার হারিয়েছে তাদের মাথা গোজার ঠাঁই। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমার 10 বছরের কামাই বাজারে না, আমার যে সার্টিফিকেট, আমার এনার্জি কার্ড, আমার যে যত আছে বাজান, আমার কিচ্ছু করছে। কতজন ওই বাজান বলছে, কেউ নাম করে আমরা বাজান এত টান বাজান, আমরা বুঝেন তো, আমরা তো কোনো ঠাই নেই না। এগুলো নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, সে বিষয়ে কেউই সরাসরি মুখ খুলেন না। তবে অভিযোগ রয়েছে বস্তির নিয়ন্ত্রণ নিতে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কোনো না কোনো গোষ্ঠী। বারবারই আগুনের লেলিয়ান শিখা ছোবল মারে করাইলের এই বস্তিতে। গত এক দশকে 17 বারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে। আগুন লাগার কারণ এখনও অজানা প্রশাসনের কাছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।